এই ঈদটা কিন্তু পড়েছে রেইনি সিজন, মানে যে বৃষ্টি কিন্তু আমরা প্রায়ই দেখছি, এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কি হয়, আমাদের বেশ কিছু দেখা যায় ওয়াটার বর্ন যেসব ডিজিজ গুলো আছে সেটা কিন্তু অনেক বেশি তখন বেড়ে যায় বৃষ্টির সময়। তো সেক্ষেত্রে আমি ডায়েট রিলেটেড যে আপনাদেরকে অ্যাডভাইসটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, অবশ্যই যখন আমি খাবারটা খাবো সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন পানি দিয়ে আমরা সেটা ধোয়া হচ্ছে বা কোন পানি আমরা ব্যবহার করছি, এটার দিকে বিশেষ নজর রাখতে হবে। বিশেষ করে যারা বাইরের স্ট্রিট ফুড গুলো হচ্ছে খায়, তো তাদেরকে বলবো যে আপনারা কোথা থেকে খাচ্ছেন। স্ট্রিট ফুড গুলোতে কিন্তু তারা যতই চাক না কেন যে না ভালো পানি দিয়ে আমরা ধুয়ে আবার দিব, আমি কিন্তু ইদানিং নোটিস করি অনেকেই বলেন না মামা আমি খুব ভালো পানি নিয়ে এসেছি ওটা দিয়েই ধুয়ে দিচ্ছি, কিন্তু দেখা যায় একই প্লেট বারবার একই একটা জারের মতো থাকে, ওইটার মধ্যে বারবার ধয় এবং যে হাতে তারা কাটাকাটি করছে বা ধুচ্ছে ওটা কিন্তু বারবার পরিষ্কার করা হয় না। সেই কারণে কিন্তু এইটা থেকেও কিন্তু আমাদের দেখা যায় যে স্যালমোনেলা বা হচ্ছে যেগুলো ইকোলাই যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আমাদের ডাইজেশনকে একটু চেঞ্জ করে দিতে পারে, তার মানে হচ্ছে লুজ মোশন বা দেখা যায় পেট কামড়ানো বা এই ধরনের গ্যাসের প্রবলেম হতে পারে। এই ধরনের কিন্তু ডিজিজ গুলো আমরা ইজিলি পেয়ে থাকি, বিশেষ করে হচ্ছে লুজ মোশনটা। আমরা অনেক আমার পেশেন্টরা এসে বলে থাকে যে ম্যাডাম আমি কিছুই করি নাই, বাইরের কোনো কিছু তেমন কিছু খাইনি, তারপরেও কিন্তু লুজ মোশন হয়ে গেছে, যেখান থেকে খেয়েছি খুব ভালো জায়গা থেকে খেয়েছি, পরিষ্কার জায়গা থেকে খেয়েছি, কিন্তু লুজ মোশন হচ্ছে। তো এগুলো কিন্তু আমি বলবো যে আপনারা অনেক সময় বাসায়ও দেখা যায় যে আমরা যে কলের পানিটা ব্যবহার করছি অনেক সময় এটার মধ্যেই কিন্তু অনেক ময়লা থাকতে পারে। সেই কারণে আমি বলবো যে আপনারা হচ্ছে কলের মধ্যে একটু যদি দেখা যায় অনেক সময় দেখা যায় একটা ইয়ের মতো পাওয়া যায় যে ছাকনের মতো পাওয়া যায়, কলের মধ্যে যদি আমরা ওইটা ব্যবহার করি তাহলে দেখবেন ওইটার মধ্যেই কিন্তু অনেক ময়লাগুলো কিন্তু ওইটার মধ্যে আটকা পড়ে যায়। তো এটা একটা করা যেতে পারে। আরেকটা করা যেতে পারে, আমি অবশ্যই যে সবজিগুলো আনছি ওই সবজিগুলোও কিন্তু তারা সতেজ রাখার জন্য ওই সময় কিন্তু এটাও খেয়াল করে না যে কি পানি দিয়ে আমি এটাকে সতেজ রাখবো। এটা কিন্তু যে কোনো একদম পুকুরের পানি হতে পারে, ময়লা পানি হতে পারে, যে কোনো পানি দিয়ে জাস্ট হচ্ছে পানিটা দিয়ে এটাকে সতেজ রাখার চেষ্টা করে। তো এই ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা হতে পারে। তো অবশ্যই আমাদের বাইরে থেকে কেনার পর আমি বাসায় ভালো করে পানি দিয়ে, রানিং ওয়াটার যেটাকে বলি, ভালো করে পানি দিয়ে সবজিগুলো ভালো করে ধুবো এবং ভালো করে এটাকে সিদ্ধ করে খাবারটা খাবো। কাঁচা খাবার যেগুলো আছে ওটার দিকে বিশেষ নজর রাখতে হবে। আমি এই টাইমে যেটা বলে থাকি সেটা হচ্ছে বাইরে থেকে ফ্রুটস বা হচ্ছে যে কাঁচা খাবারগুলো আমরা সরাসরি রান্না না করে খাই, সে র ফুড যেগুলো বলে থাকি, ওগুলো কিন্তু বাইরে থেকে এনে লবণ পানিতে বা ভিনেগার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মোটা করে ছুলে তারপরে খেতে পারে। তাহলে কিন্তু এই যে ডিজিজগুলো আমরা নিয়ে টেনশন করছি রেইনি সিজনে যেগুলো হয়ে থাকে ওটা থেকে কিন্তু আমরা ইজিলি দূরে থাকতে পারবো। থ্যাংক ইউ।